বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা অত্যন্ত উপকারী এবং স্বাস্থ্যকর একটা ড্রিঙ্কস বা শরবতের রেসিপি। আমরা তো বাজার থেকে নানা ধরনের ট্যাঙ্ক কিনে খাই, কিন্তু একবার হলো আমার রেসিপিটি ফলো করে বাসায় এই স্বাস্থ্যকর রিফ্রেশিং ড্রিঙ্কসটি তৈরি করবেন এবং রমজানে সেহরি বা ইফতারে 1 গ্লাস করে যদি খান তাহলে আপনাদের সকল ক্লান্তি দূর হয়ে যাবে। আর যাদের প্রেশার বা কোলেস্ট্রল প্রবলেম আছে তারা অবশ্যই এই বিটরুটের শরবতটি প্রতিদিন 1 গ্লাস করে খাওয়ার চেষ্টা করবেন। যাদের লিভারে প্রবলেম আছে তাদের জন্য এই বিটরুটের শরবত অনেক উপকারী। আর বিস্তারিত যদি জানতে হয় তাহলে গুগলে বা ইউটিউবে সার্চ দিলে আপনারা জানতে পারবেন বিটরুটের উপকারিতা সম্পর্কে। আর এই শরবতটি তৈরি করার জন্য আমি কি ব্যবহার করছি সেটাই এখন দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা বড় সাইজের বিটরুট নিয়েছি আর সাথে নিয়েছি একটি লেবু। বাজারে এখন অ্যাভেলেবেল বিটরুট পাওয়া যায় আর দামেও খুব কম, তাই চেষ্টা করবেন বেশি করে বিটরুট দিয়ে এই ট্যাঙ্কটা তৈরি করার জন্য, কারণ যখন এটা তৈরি করবেন তা পরিমাণে কম হয়ে যাবে, তখন আফসোস করবেন যে কেন আর একটু বেশি করে করলেন না। তাই চেষ্টা করবেন বেশি করেই করার জন্য। এটি আসলেই অনেক উপকারী। আর এখানে আমি কোনো চিনি বা গুড় ব্যবহার করছি না, তাই আরও স্বাস্থ্যকর এটি। আমি ভালো করে ছিলে নিয়েছি। আর বিটরুটটা যেহেতু মাটির নিচে তাই এটার গায়ে বালু থাকে, ছিলার আগেই চেষ্টা করবেন খুব ভালো করে ধুয়ে নেওয়ার জন্য। এখন একটি গ্রেটারের সাহায্যে আমি বিটরুটগুলোকে চিকন চিকন করে বা পাতলা আকারে গ্রেট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে অবশ্যই চেষ্টা করবেন বটি বা ছুরি দিয়ে পাতলা করে আলু ভাজি যেভাবে করি ঝুরি ভাজি ঠিক সেভাবেই ঝুরি ঝুরি করে নেওয়ার জন্য। এভাবে করে আমি দুটোটা বিট একসাথে গ্রেট করে নিব। আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে 2টা বিট ব্যবহার করেছি, কিন্তু আমি বাসায় অলরেডি এরকম বিটরুটের পাউডার অনেক তৈরি করে রেখেছি। আর কারো যদি এই বিটরুটের পাউডার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। যাদের বাসায় রোদের প্রবলেম আছে তারা চাইলে আমাদের থেকে এই তৈরি করা ট্যাঙ্ক বা বিটরুট পাউডারটি নিতে পারেন। এখন আমি লেবুর ছিলকাটা গ্রেট করে নিব। আমি কিন্তু এখানে সম্পূর্ণ লেবুটা দিচ্ছি না, শুধু লেবুর ছিলকাটাই ব্যবহার করছি। এতে করে খুব সুন্দর একটা লেমনেস্ট ফ্লেভার চলে আসবে এই বিটরুটের মধ্যে। আমি লেবুটাও গ্রেট করে নিয়েছি। আমি আরেকটা বিটরুটও এখন একইভাবেই গ্রেট করে নিব। যারা আমাদের এই রেসিপিগুলো দেখেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের লাইক শেয়ার আমাদেরকে নতুন নতুন রেসিপি তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি উৎসাহ দেয়। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। আমার বিটরুটগুলো গ্রেট করা শেষ হয়ে গিয়েছে। দেখুন, এখন একটি ডিশের মাধ্যমে ছড়িয়ে আমি রোদে দিয়ে আসবো। যাদের বাসায় রোদের ব্যবস্থা নেই তারা চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন। 2 দিনের মধ্যেই বিটরুটগুলো শুকিয়ে যাবে। ফিরে আসলাম শুকানোর পর। এখন এই মাঝে যে পাতাগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে পুদিনা পাতা। এগুলো আমার গাছের ফ্রেশ পাতা। আমি ধুয়ে এগুলো বিটরুটের সাথে শুকোতে দিয়ে দিয়েছিলাম। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে বা মুচমুচে হয়েছে, হাতে মোচড় দিলেই ভেঙে যাচ্ছে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এখন সবগুলো আমি একটি গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে গ্রাইন্ড করে নিব। মাশাআল্লাহ, দেখুন কতটা স্মুথ গ্রাইন্ড হয়েছে এবং গুঁড়িগুলো কতটা মিহি হয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু কিন্তু দানা নেই, সম্পূর্ণ মিহি হয়ে গিয়েছে। এখন আমি এই বিটরুটের সাথে আরও কিছু জিনিস মিশাবো। এখন নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ তাল মিশ্রি, সাথে দিয়ে দিচ্ছি শুকনো আদার গুঁড়া। এটাও আমার ঘরে তৈরি করা। আপনারা চাইলে আদা রোদে শুকিয়ে এভাবে পাউডার তৈরি করে নিতে পারেন। যে পাউডারটা তৈরি হয়েছে বিটরুটে সেটার পরিমাণের উপর ডিপেন্ড করেই 1/2 চা চামচ পরিমাণ আদার গুঁড়ি দিয়েছি। আপনাদের পরিমাণ কম বেশি হলে সেটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন, সেটা নির্ভর করে সম্পূর্ণ আপনাদের স্বাদের উপর। এখন আমি সব কিছু একসাথে গ্রাইন্ড করে নিয়েছি এবং কতটা পারফেক্ট হয়েছে দেখুন, এত সুন্দর হয়েছে। আর যখন গ্রাইন্ড করা শেষ হয়েছে, জারের ঢাকনা খুলেছি, তখন লেমনিশ একটা ফ্লেভার আপনার নাকে এসে লাগবে। তখনই মনে হবে
কত শান্তি, না খেয়েই মনে হচ্ছে অনেক ফ্রেশ লাগছে। এখন আমি একটি জারের মধ্যে ভরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা স্মুথ হয়েছে আমার এই বিটরুটের পাউডারগুলো বা বিটরুটের ট্যাংকটা। আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে এই বিটরুটের ট্যাংকটা নিতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। আপনারা যদি একবার বাসায় তৈরি করেন, বছরের যে কোনো সময় বাসায় রেখে এই স্বাস্থ্যকর ড্রিঙ্কসটি উপভোগ করতে পারেন। দেখুন কতটা ফাইনভাবে ঝরে পড়ছে। এখন আমি একটি গ্লাসের মধ্যে জুস তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চা চামচ পরিমাণ নিয়েছি বিটরুটের পাউডারটা। আপনারা চাইলে এখানে বেশি দিয়েও খেতে পারেন, তবে আমি যে পরিমাণটা দিয়েছি, যারা তাল মিষ্টিটাও অ্যাভয়েড করতে চান তাদের জন্য পারফেক্ট। এখন যে লেবুর জাস্ট আমি ব্যবহার করেছিলাম সেটাই কেটে এখানে লেবুর রসটা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে কমলার রসও দিতে পারেন, সেটা টেস্ট আলাদা হবে। মাশাআল্লাহ, অনেক রিফ্রেশিং একটা ড্রিঙ্কস তৈরি হয়েছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।